ভাই, হ্যাঁ দাদা বল। বলছি বাইরে খুব ঠান্ডা, আমি তো কাজে যাচ্ছি, তোর জ্যাকেটটা একটু দিবি? হ্যাঁ এই নে। ধন্যবাদ ভাই। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই সাবধানে যাস। ভাই বলছি আমাকে কিছু টাকা দিতে পারবি? ওই ঋতিকার স্কুলের ফিসটা দিতে হবে। হ্যাঁ দাদা বল না, কত টাকা লাগবে তোর? তোর পক্ষে যতটা সম্ভব তুই দে, আমি তোকে পরে শোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, নে তুই সব টাকাগুলো রেখে দে। বাড়ির যা যা প্রয়োজন, যা যা খরচ আছে সব কিছু মিটিয়ে নিস। আর ঋত্বিকার পড়াশোনার জন্য যা যা খরচ লাগে সব কিছু টাকা থেকে মিটিয়ে নিস। আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। এই নে। আচ্ছা মনোজ, আমাকে তুমি একটা কথা বলো তো, তোমার দাদা সবসময় তোমার কাছে এটা ওটা কেন চাইতে থাকে? মানে? মানে আমি এটা বলতে চাইছি যে তোমার দাদা সবসময় তোমার কাছেই কেন এটা ওটা চায়? দাদার কাছে সেই জিনিসগুলো নেই, সেই কারণেই আমার থেকে চায়। তা ওনার কাছে কেন নেই সেসব জিনিস? কারণ দাদার কাছে যা কিছু ছিল সব কিছু আমার পেছনেই খরচ করে দিয়েছে। আমার মা বাবা চলে যাওয়ার পর না, আমার দাদা আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছিল, কোনোদিনও মা বাবার কমতি হতে দেয়নি। আচ্ছা মনোজ, তুমি আমাকে একটা কথা বলো তো, ছোটবেলায় যখন তোমার কোনো কিছু প্রয়োজন হতো তখন কি সেটার জন্য তোমাকে চাইতে হতো, নাকি তুমি না চাইতেই সব কিছু পেয়ে যেতে? না, আমাকে কখনো চাইতে হতো না, সবসময় আমি চাওয়ার আগেই দাদা সেটা আমার হাতে এনে দিত। মনোজ, আমি এতক্ষণ ধরে তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি তোমার দাদাকে সত্যিকারের ভালোবাসতে না, তাহলে তোমার দাদাকে তোমার কাছে এভাবে এসে বারবার চাইতে হতো না, উনি সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতেন। দেখো, ভরতচন্দ্র শ্রীরামের নিজের ভাই না হয়েও তার প্রতি এতটা ভালোবাসা দেখিয়েছেন, আর সেখানে তুমি তো ওর নিজের ভাই। মনোজ, সবসময় সব ক্ষেত্রে শুধু বড়দেরই দায়িত্ব থাকে না, কখনো কখনো ছোট হয়েও কিছু দায়িত্ব পালন করতে হয়।